আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ঘরে বসে থেকে একেবারেই লেখাপড়ার সাথে কোনো যোগাযোগ নাই, স্কুলের সাথে যোগাযোগ নাই, তোমাদের কথা চিন্তা করেই আমাদের ইউসেফের সকল স্কুলেই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। নাজির হোসেন 3 স্টার ইউসেফ স্কুলের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের শ্রেণী পঞ্চম, বিষয় বিজ্ঞান। আমি তাসলিমা হক, শিক্ষক, নাজির হোসেন 3 স্টার ইউসেফ স্কুল, লালবাগ, ঢাকা, ইউসেফ ঢাকা সাউথ রিজিয়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে অধ্যায় 4। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বায়ু। আমরা একটু পিছনের ক্লাসের কথা মনে করে নেই। আমরা গত ক্লাসে কি করেছিলাম? আমরা গত ক্লাসে করেছিলাম অধ্যায় 3, জীবনের জন্য পানি। তাহলে দেখো, পানির আরেকটা সম্পর্ক হচ্ছে বায়ু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেরকম অধ্যায় 3টা অধ্যয়ন করেছিলাম জানতে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যে পানি আমাদের কি কাজে লাগে, পানির পানি চক্র কি, সেরকমই এই যে অধ্যায় 4টা আমরা অধ্যয়ন করব, তারও নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? উদ্দেশ্যটা আগে ঠিক করে নিতে হবে। তাহলে আমরা জানি আমাদের আজকের পাঠের উদ্দেশ্য কি। আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে, দেখো, বায়ু কি। মানুষ দৈনন্দিন জীবনে বায়ু কি কি কাজে ব্যবহার করে। নেক্সট, বায়ু প্রবাহ কিভাবে কাজ করে। নেক্সট, বায়ু প্রবাহের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের প্রথম উদ্দেশ্যটা আগে সফল করি। আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কি, বায়ু কি। দেখো, আমরা এখানে আমাদের বইয়ের ভাষা, আমরা বইয়ের মূল বইতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু নিজের থেকে অল্প করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, বায়ু বা বাতাস একই। আমরা কি সবসময় বায়ু কথাটা ইউজ করি না, আমরা বেশিরভাগই বাতাস বলি, কিন্তু বইয়ের ভাষা হচ্ছে কি, বায়ু। বায়ু বা বাতাস একই শব্দ। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের প্রয়োজনে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি, তাকেই বায়ু বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের প্রয়োজনে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি, সেটাই হচ্ছে বায়ু। সব প্রাণীকুলের জন্যই বায়ু প্রয়োজন। এখন শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাই। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ কি করে? বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে যেমন গাছপালা থেকে শুরু করে সব ক্ষেত্রেই বায়ুর প্রয়োজন হয়। বায়ু আমাদের চারপাশেই আছে। তাহলে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বায়ুর কি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। সেই কার্বন ডাই অক্সাইড বায়ু কোথা থেকে পায়? আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ছেড়ে দিই। সেটা আবার কি করে? উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ আবার সেই কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। সেখান থেকে আবার আমাদের জন্য আমরা কি পাই? উদ্ভিদ থেকে অক্সিজেন পাই। সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য ছিল কি? 2 নম্বরে উদ্দেশ্য ছিল যে দৈনন্দিন জীবনে বায়ু কিভাবে ব্যবহার করা হয় বা বায়ুর কি কি কাজ আছে। আমরা দেখি, মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। তাহলে এর আসল কথা কি? সার মানে হচ্ছে মূল কথা, এক কথা। মানুষ দৈনন্দিন জীবনে বায়ু বিভিন্নভাবে ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফুলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি, পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণেও বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। এভাবে বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে তাই না? সেজন্য আমি একটু সহজ করে বুঝাই। তোমরা দেখো যে ফুটবল, আমরা যখন ফুটবলটা খেলতে থাকি ধীরে ধীরে ফুটবলটা ছোট হয়ে আসে তাই না? ফুটবলের ভেতরে বাতাসটা একেবারে নরম হয়ে যায়, বলে যে চুপসে যায়, আমরা বলি যে চুপসে গেছে। তখন কি করে এই ফুটবলটার মধ্যে আবার ওই যে সাইকেল যেগুলো রিক্সা ঠিক করে গ্যারেজ বা ওয়ার্কশপে নিয়ে তখন কি করে ওটা একটা পাইপের মাধ্যমে সেখানে আবার বায়ু প্রেরণ করা হয়, তারপর আবার ফুটবলটা ফুলে ওঠে। সেরকম ঠিক গাড়ি, রিক্সা, সাইকেলের টায়ারগুলো যখন পাংচার হয়ে যায় তখন তাদেরকে ওইভাবে তাদের মধ্যে আবার বায়ু দিয়ে তাদেরকে ফুলানো হয়, তাদেরকে আবার সচল অবস্থায় ফিরিয়ে আনা হয়। শিক্ষার্থীরা, এরপর তোমরা দেখতে পাও, যেটা তোমরা সব সময় দেখতে পাও, যে শ্বাসকষ্টের রোগী যাদের অক্সিজেনের অভাব হয় তাদেরকে তখন কি করা হয়, হসপিটালে নিয়ে গিয়ে দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করা হয়। যেমন এটা আমরা এখন প্রায়ই শুনতে পাচ্ছি যে করোনা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে কি করা হয়, করোনা রোগীকে নিয়ে আইসোলেশনে রাখা হয়, তাদেরকে সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা হয় যাতে তাদের শ্বাসকষ্ট না হয়। আবার দেখো ডুবুরি, ডুবুরি কারা? তোমাদের কাছে নতুন লাগতেছে শব্দটা। ডুবুরি হচ্ছে যারা সমুদ্রের তলদেশে অথবা নদীর তলদেশে লঞ্চ, জাহাজ ডুবে যায়, অনেক সময় মৃত মানুষ উদ্ধার করে, অনেক সময় বিজ্ঞানীরা বিভিন্ন কিছু সমুদ্রের তলদেশে আবিষ্কার করতে যায়, তখন তারা কি করে, সমুদ্রের তলদেশে কিন্তু অক্সিজেন থাকে না, সেজন্য তারা পিঠে করে অক্সিজেনের সিলিন্ডার একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে পিঠের মধ্যে করে নিয়ে তারা হচ্ছে সমুদ্রের তলদেশে যায়। আবার পর্বতারোহী যারা পর্বতের উঁচু শিখরে বা পাহাড়ের উঁচু শিখরে উঠে, তোমরা আবার শুনতে পেয়েছো যে কেউ চন্দ্রাভিযানে যায়, মানে চাঁদে অভিযান করতে যায়, তখন তারা কি করে, তাদেরকে পর্বতারোহী বলা হয়। যত উপরে যাবে, আকাশ থেকে যত উপরের দিকে উঠতে থাকবে অক্সিজেনের মাত্রা ততই কমতে থাকবে, সেজন্য কি করে তারা এই পর্বত, পাহাড়ে, চাঁদে যাওয়ার সময় তারা অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়ে যায়, সেখান থেকে তারা শ্বাস গ্রহণ করে। এরপরে আমরা অক্সিজেনটা জানলাম, এই অক্সিজেন গ্যাসটা কোথা থেকে আসে, বায়ু থেকেই আসে। এরপরে আমরা দেখি ইউরিয়া সার তৈরিতেও হচ্ছে এক ধরনের বায়ু থেকে এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি নাইট্রোজেন। আবার তোমার প্যাকেট, যে কোনো চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, এগুলো করার সময়ও টিনের কৌটার মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য রাখার সময় সেখানে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এরপর আমরা সবসময় কোমল পানীয় মানে কি, কোকাকোলা, ফান্টা, তারপর হচ্ছে পেপসি, তাই না, এসব আমরা খাই। এর মধ্যে জানো একটা ঝাঁঝ ভাব ধরে ওঠে, যখন আমরা মুখের ঢাকনাটা খুলে ফেলি তখন কি হয়, খুব একটা ঝাঁঝালো হয়, একটা শব্দও হয়, ফেনা উঠে যায়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া হয়। এই কোমল পানীয় মধ্যে কি দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া হয়। এরপর আবার দেখো আগুন নেভানোর কাজে অগ্নি নির্বাপক যন্ত্র, তার মানে কি, যখন হচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে, কলে কারখানায়, অনেক বাড়িতে আগুন লাগে, তখন কি করে আমাদের দমকল বাহিনীরা কি নিয়ে আসে, সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে আসে, সেই অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়, তারপর হচ্ছে আগুনটা ধীরে ধীরে নিভে যায়। তাহলে আবার আমরা রান্নাও করি কিন্তু এক ধরনের কি দিয়ে, এক ধরনের গ্যাস দিয়ে রান্না করি, সেটাও কিন্তু আমরা বায়ু থেকেই পাই। অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেও আমরা রান্না করি। যখন আমাদের প্রাকৃতিক গ্যাসটা না থাকে তখন আমরা কি করি, অক্সিজেন সিলিন্ডারটা ইউজ করি। এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে খুব মজার মজার ছবির মাধ্যমে এই বায়ুর ব্যবহারটা বোঝানোর চেষ্টা করব। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে কি নিতেছি, নিঃশ্বাস নিতেছি, তাই না? তাহলে কি, শ্বাস গ্রহণের কাজেও বায়ু ব্যবহার করা হয়। এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই স্লাইডে দেখতে পাচ্ছি ভেন্টিলেশন, তাই না? ভেন্টিলেশনে রাখা হয় কাকে, এই যে করোনা রোগীকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে, তারা যাতে বিশুদ্ধ বায়ু, অক্সিজেন সেবন করতে পারে, এটা হচ্ছে কি ভেন্টিলেশন। নেক্সট দেখো এখানে কি দেখতে পাচ্ছি, আমরা বেলুন দেখতে পাচ্ছি, তার মানে কি, বেলুন ফুলানোর কাজেও বায়ু ব্যবহার করা হয়। এরপর কি দেখতে পাচ্ছি, এই যে দেখো এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো এই যে উঁচুতে যাচ্ছে পর্বতারোহীরা, তারা কি করে নিয়ে যাচ্ছে, তারা এই যে সিলিন্ডারে করে পিঠে করে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তার মানে পর্বতারোহীরা সিলিন্ডারেও অক্সিজেন ব্যবহার করে। এরপর কি দেখতে পাচ্ছি, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম, আগুন নেভানোর কাজে, এই যে আগুন লেগে গেছে, এখানে এখন দমকল বাহিনীরা এসে কি করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে আগুনটা নিভিয়ে ফেলবে। এরপর কি দেখতে পাচ্ছি, সিলিন্ডার, এটাই হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন গ্যাস কি করা হয়, অক্সিজেন গ্যাস সংরক্ষণ করা হয়, এবং সেটা যখন যে কাজে দরকার, যেমন রোগী শ্বাসকষ্টের সময় অথবা রান্নার কাজে, এরকম অক্সিজেনের সিলিন্ডার ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম কি, বায়ুর ব্যবহার। এখন আমরা জানব বায়ু প্রবাহের ব্যবহার।
তাহলে বায়ু প্রবাহের ব্যবহার জানবো আমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাজটি থেকে আমরা দেখলাম যে বায়ু প্রবাহে কি হতে পারে। দেখো, চরকা ঘোরাতে পারে বায়ু প্রবাহের সাহায্যে। এভাবে চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। যেমন মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার সাহায্যে কি করে, বায়ু ব্যবহার করে বা বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। বায়ু প্রবাহ ব্যবহার করে কি করে, নদীতে পাল তোলা নৌকা চলে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতেও সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে দিই, তাই না? আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারে বায়ু ব্যবহার করা হয়। বায়ুর প্রবাহ ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি যে একটা বায়ু তো আমাদের চারদিকে একাই বইতে থাকে, আর কিছু বায়ু প্রবাহ যেটা আমরা উৎপাদন করি। যেমন ঘরে আমরা ফ্যান লাগাই, ফ্যানের চারটা পাখা বা তিনটা পাখা ঘুরতে থাকে, তখন একটা বায়ু প্রবাহ হয়। সেটা দিয়ে আমরা কি করি, শরীরটা ঠান্ডা করি, আমাদের গরম দূর হয়, তাই না? এরপর আমরা কি করি, হাত পাখা ইউজ করি, হাত পাখার মাধ্যমেও বায়ু কিন্তু প্রবাহ সৃষ্টি হয়, সেটাও আমরা শরীর ঠান্ডা রাখতে ব্যবহার করি। এরপর কি করে, দেখো নদীতে যখন নৌকা চলে, যদি নদীতে ঢেউ না থাকে বা বাতাস না থাকে, তখন কিন্তু নৌকাটা খুব ধীরে ধীরে চলে। তখন মাঝিকে কি করতে হয়, মাঝিকে একটু জুড়ে দাঁড় বেয়ে নৌকাটা টানতে হয়। আর যদি বায়ু প্রবাহ থাকে, বাতাস অনেক জুড়ে বয়, তখন নদীতে পাল তুলে নৌকাটা চলে। এরপর আমরা ভেজা বস্তু ছাদে অথবা গ্রাম দেশে মাঠে, খোলা মাঠে আমরা কাপড় শুকাতে দিই। সেটা কি জন্য, যাতে বায়ু প্রবাহের মাধ্যমে কাপড়টা শুকিয়ে যায়। অনেক সময় আমরা গোসল করে ভেজা চুলটা একটু বাতাসে বসি শুকানোর জন্য। আবার এই কি করি, যারা ঘরে থাকে, শহরে থাকে, বাতাস পায় না, ছাদেও যেতে পায় না, তখন তারা কি করে, দ্রুত চুলটা শুকানোর জন্য একটা হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলটা শুকিয়ে ফেলে। তাহলে আমরা এখন নেক্সট স্লাইডগুলোর মাধ্যমে বা ছবির মাধ্যমে বায়ু প্রবাহের ব্যবহারগুলো চলো দেখে নেই শিক্ষার্থীরা। দেখো, আমরা এই স্লাইডে কি দেখতে পাচ্ছি, এই স্লাইডে দেখতে পাচ্ছি যে পাল তুলে কিভাবে নৌকা চলে। তাহলে এখানে কি, পাল তুলে নৌকা চলে, বায়ু প্রবাহের ব্যবহার দেখানো হচ্ছে। এবারের ছবিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এবারের ছবিতে দেখতে পাচ্ছি যে কাপড় শুকানোর কাজে বায়ু প্রবাহের ব্যবহার হচ্ছে। দেখো, যখনই বাতাস আসতেছে, বায়ুর প্রবাহ আসতেছে, তখনই কাপড়গুলো নড়ে চড়ে উঠতেছে আর কাপড়গুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। এই ছবিতে কি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখতে পাচ্ছি যে দেখো, এই যে একটা হাতের মধ্যে একটা কালো মেশিন, এটা হচ্ছে হেয়ার ড্রায়ার। এটার মাধ্যমে কি করা হয়, এটার মধ্যে একটা বায়ু ঢুকানো আছে, সেটা দিয়ে চুল শুকানো হচ্ছে। আমরা বেশিরভাগই এগুলো কোথায় দেখতে পাই, পার্লারে দেখতে পাই। আর যাদের ঘরে মেশিন আছে, তারা ঘরেই হেয়ার ড্রায়ারের সাহায্যে চুলগুলো শুকায়। এই স্লাইডে কি দেখতে পাচ্ছ, ফসল মাড়ানোর কাজে অথবা ফসল ঝাড়ার কাজে। আমরা যখন ফসল ক্ষেত থেকে তুলে আনি, মাড়াই করা শেষ হয়, তখন এই ফসলের সাথে অনেক ময়লা আবর্জনা থাকে, সেটা কি করা হয়, এই যে দেখো কুলার মাধ্যমে, চালনির মাধ্যমে ঝাড়া হয়। এখন গ্রাম দেশেও কি করে, বড় ফ্যান লাগাইয়ে, স্ট্যান্ড ফ্যান লাগাইয়েও এই ফসলের ময়লা দূর করা হয়। তার মানে ফসলের ময়লা ঝাড়ার কাজেও বায়ু প্রবাহের ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা অনেক ধৈর্য সহকারে, অনেক মনোযোগ সহকারেই শুনলাম। তোমরাও আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যেহেতু আমরা ক্লাসটা শেষ করলাম, তাহলে আমরা এই ক্লাস থেকে কি শিখলাম, আমাদের উদ্দেশ্য নির্ধারণ করা ছিল। আমরা তাহলে কি করি, আমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমি যে তোমাদের জন্য ক্লাসটা তৈরি করলাম, সেটা আমার কতটুকু সফলতা পেয়েছি। আমাদের আজকের মূল্যায়নের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, বায়ু কি? দ্বিতীয় প্রশ্ন, ছবিগুলো দেখে বায়ুর 5টি ব্যবহার লেখো। বলো তো কোন ছবিগুলো দেখবা তোমরা, যেখানে লেখা আছে বায়ুর ব্যবহার, ঠিক আছে, সেখান থেকে আমরা ছবিগুলো দেখে দেখে একটি করে 5টি ব্যবহার লিখব। প্রশ্ন 3, কি কি কাজে বায়ু প্রবাহ ব্যবহার করা হয়? আমরা এটাও ইচ্ছে করলে ছবি থেকেও লিখতে পারি অথবা মূল পাঠ থেকেও আমরা লিখতে পারি। তাহলে আমরা এই 3টি প্রশ্ন সুন্দর করে খাতায় লিখে অবশ্যই ক্লাসের মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে দেবে তোমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কঠিন হয়ে যাচ্ছে না?
দেখো, একটা ক্লাস সপ্তাহে একদিন, এরপর আবার পরের সপ্তাহে ক্লাসটা ফিরে আসে। এত সময়কে আমরা বসে থাকবো না, আমরা একটু একটু করে কাজ করব। সেজন্য তোমাদের জন্য একটা বাড়ি কাজ নির্ধারণ করেছি। বাড়ি কাজটা সবাই খাতা কলম হাতে নাও, তুলে নাও শিক্ষার্থীরা। ইচ্ছে করলে তোমরা পরেও নিতে পারবে, কারণ তোমাদের জন্য ক্লাসটি আবার ভিডিও দেওয়া হবে, আবার তোমাদের স্লাইডেও দেওয়া হবে। তাহলে আজকের বাড়ি কাজ কি? বায়ু প্রবাহ কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমরা পাঠের একেবারে আমাদের যে অধ্যায় 4-এর প্রথম পেজে আমরা খুব সুন্দর করে একটা পরীক্ষার মাধ্যমে বায়ু প্রবাহ কিভাবে কাজ করে দেয়া আছে, সেটা আমরা বাসায় বসে বসে সুন্দর করে করে ফেলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক মনোযোগ সহকারে তোমরা আমার ক্লাসটি শুনলে, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।